एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू अ न्यू व्लॉग। तो आज के सकाल থেকে ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি কালকে রাতে একদম ঘুম হয়নি, মানে ঘুম না হওয়ার জন্য না ওই ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, কি করে আওয়াজ হচ্ছিল ওই জন্য একবার দেখে নিলাম। তো কালকে রাতে একদম ঘুম হয়নি, ঝিনুক এতবার উঠেছে আর এতবার ওকে আবার ঘুম পাড়াতে হয়েছে যে আমার একদম ঘুম হয়নি, মানে মনে হয় 2 থেকে আড়াই ঘন্টা ঘুমিয়েছি। আর শরীরটা না সকাল থেকে একদম ঢিস ঢিস করছে, শরীর একদম চলছে না। তো ওর জন্য কাজকর্ম করতে করতেও মানে লেট হচ্ছে, কিছু করার নেই। তো আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর এদিকে ঝিনুক কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে খালি হেঁটেই যাচ্ছে আর হেঁটেই যাচ্ছে। যবে থেকে বিনা সাপোর্টে হাঁটতে শিখেছে ও কিন্তু কিছুতেই আর বিছানায় থাকতে চাইছে না। আর এদিকে দাদা আর দিদুন থাকায় তো ওর আনন্দের শেষ নেই, কারণ আমি হলে তাও কিছুটা হাই চেয়ারে বসিয়ে রাখি, আর দাদা দিদুন আসা মানে ও একটুখানি দৌড়াত্মটা একটু বেশি ভালো করে করতে পারবে। হাঁটে দেখে যা, হাঁটি হাঁটি বাবা সোনা, এই 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 লেগে যাবে মা, ছুটো না, আস্তে আস্তে হাঁটি হাঁটি করো। ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, টানলে মাথায় লেগে যাবে। তো ঝিনুকের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করার পরে আমি কিন্তু রান্না করতে চলে এলাম। তো রান্না দিদি তো রান্না করে সকাল সকাল চলে গেছে, কিন্তু কিছু কিছু রান্না কিন্তু আমি নিজের হাতেও করি, সেটা কিন্তু আমার করতে আগাগোড়াই খুব ভালো লাগে। তো আজকে রান্না করব ডাঁটা আলু পোস্ত। তার জন্য ডাঁটা আর আলুটা কাটা হয়ে গেছে, আর এদিকে পোস্তটাও আমি ভিজিয়ে রেখেছি। আর এই যে মিক্সিং জারটা না পুরনো মিক্সির জার, আর এটা ভেঙে গেছে, কিন্তু এটার মায়া আমি ত্যাগ করতে পারছি না। যতদিন না পুরো খারাপ হবে এটা আমি ইউজ করেই যাব। নতুন মিক্সির যে জারটা ওটা তুলে রেখেছি, ওটা আমি শখে ইউজ করি, আর সেটা নিয়ে সুকৃত কিন্তু ভীষণ হাসাহাসি করে। তো যাই হোক, এবার আমি ডাঁটা আলু পোস্তটা রান্না করি। তো ডাঁটা আলু পোস্ত করার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ডাঁটা আর আলুটাকে না একটু ভালো করে ভেজে নেব, কারণ না ভাজলে না ঠিক টেস্ট আসে না। ওর জন্য হালকা করে আগে ডাঁটা আর আলুটাকে ভেজে দেব। আর ভাজার সময় আমি কিন্তু এই ডাঁটা আর আলুর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে কি কালারটা খুব ভালো হবে আর আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, প্লাস ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। তো ডাঁটা আর আলুটাকে খুব ভালো করে চাপা দিয়ে আমি আগে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি এই পোস্তটাকেও বেটে নিচ্ছি। তো বললাম এই জারটার একদম শেষকৃত্য হওয়া আগে অবধি আমি এটা ইউজ করেই যাব। তো এটা নিয়ে আমি আজকাল খুব খিল্লির পাত্র হচ্ছি, কিন্তু কিছু করার নেই। তো এইদিকে ডাঁটা আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু এবার জল ঢেলে দেব। তো জলটা দিলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তো আমি এটা পুরো সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম। এবার চাপা খুলে একটু দেখে নিলাম যে আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু আর ডাঁটাটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, সেই পোস্ত আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো এবং আবার একটু ভালো করে ফুটিয়ে নেব, মানে এটাকে ফোটাতে থাকবো যতক্ষণে একটু শুকনো শুকনো হয়ে যায়। তো ডাঁটা আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটু রসাই নামাবো, আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আলু পোস্ততে আমি জানি না আপনারা সর্ষের তেল দেন কিনা, তবে মানে ওপর থেকে কাঁচা সর্ষের তেল, আমি কিন্তু কাঁচা সর্ষের তেল দিই। তো এভাবে নামিয়ে নিলাম। এরপরে মেয়ের মাছের ঝোল করার জন্য আমি আলু আর পটলটাও কেটে নিচ্ছি। তো মেয়েকে আজকে মাছের ঝোল খাওয়াবো, কাজগুলো তাড়াতাড়ি না করলে কিন্তু কাজের ভীষণ দেরি হয়ে যায়। তো আলু পটল সেদ্ধ, মাছের ঝোল এগুলো খুব তাড়াতাড়ি আমি করে ফেলবো। তো সেই ভিডিওটা আজকে আমি শেয়ার করছি না, অন্য আরেকদিন অবশ্যই শেয়ার করবো আমি মেয়ের মাছের ঝোল কিভাবে রান্না করি ঝিনুকের। তো আজকে শুধু আলু পটলটাই কাটার ক্লিপটাই আমি রেকর্ড করলাম। তো সকাল থেকে কাজ করতে করতে না অনেক সময় আমার ব্রেকফাস্ট করতে আমি ভুলে যাই, তাই আমি যতটা সম্ভব আগেই ব্রেকফাস্ট করতে, আমি যতটাই লেট করি তার আগেই আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আমার অ্যাকচুয়ালি আমি তো রুটি কিছু খাই না ব্রেকফাস্টে, রুটি সুকৃত খাই, ওর জন্য রান্না দিদি করে চলে যায়। আমি খাই ওটস। তো ওটসের একটা স্মুদি আমি বানাই। তো ওটসের স্মুদি বানানোর জন্য আমি নিয়েছি ওটস, টক দই, কলা আর চিয়া সিড। তো যখন তরমুজ পাওয়া যাচ্ছিল আমি তরমুজ দিচ্ছিলাম, এখন মাঝে মাঝে আম দিই, কিন্তু আজকে আম ছিল না বলে আমি কলা, ওটস, চিয়া সিড আর টক দই আর এর মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি। এইগুলো দিয়েই স্মুদিটা তৈরি করে নিচ্ছি।
রান্নার কাজ সেরে আমি ঘরে চলে এসেছিলাম। তো ঘরে চলে এসেছি বলতে আজকে বিছনা শুধু ঝাড়বো না, বিছনার চাদরটাও চেঞ্জ করে দেবো। আমি না 5-6 দিন পর পরই বিছনার চাদর চেঞ্জ করে নিই, কারণ বাচ্চার ঘর তো ও অনেক সময় টয়লেটও করে দেয় বিছানায়, তো রোজ রোজ চেঞ্জ করা পসিবল হয় না, কারণ বিছনার চাদর চেঞ্জ করাটা কিন্তু একটা বিরাট ঝক্কির ব্যাপার। তো আমি 5-6 দিন অন্তর অন্তরই বিছনার চাদর চেঞ্জ করে দিই। যদিও আমি আগেও বিছনার চাদর খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতাম, তখন হয়তো 5-6 দিনের বেশিও কিছু কিছু সময় হয়ে যেত, কিন্তু আমার না বিছনার চাদর বেশি দিন একটা না একই বিছনার চাদর থাকলে ভালো লাগে না। মানে বেডশিট আমি মাঝে মাঝেই চেঞ্জ করি, আমার কিরকম একটা অস্বস্তি যেন হয়। তো বিছনার চাদরটা আমি আগে চেঞ্জ করে দিচ্ছি। সুকৃত গুয়াহাটি গেছে, তো সুকৃত যখন গুয়াহাটি যায় তখন নয় আমার মা বাবা নয় আমার শাশুড়ি মা এসে কিন্তু থাকে এখানে। তো আগে যখন সুকৃতকে যেতে হতো তখন আমার মা বাবার কাছে আমি চলে যেতাম, বা অনেক সময় আমার শ্বশুর বাড়িতেও চলে যেতাম। কিন্তু এখন ঝিনুককে নিয়ে না এতবার যাতায়াত করাটা একটু প্রবলেম হয়ে যায় বলে ওরাই এসে মাঝে মাঝে থাকে, আর আমি খুব রেয়ারই যাই। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কাজটাও করা হয়ে গেল। তো সবকিছু জায়গায় রেখে দিলাম, আর মশারিটা না, যেটা ঝিনুকের মশারি, সেটা আমি এরকম বালিশের পেছনে রেখে দিই যাতে ঝিনুক নিয়ে টানাটানি না করে, নাহলে মশারিটা ছিঁড়ে দেবে। অলরেডি একটা মশারি ছেঁড়া হয়ে গেছে ওর। সব কাজ ছাড়ার পরে ঝিনুককে নিয়ে এই খাটে এসেছিলাম স্নান করাবো বলে। আর ঝিনুককে এই খাটে আনলেই ও সমস্ত কিছু ঘেঁটে ঘন্ট পাকিয়ে দেয়। আমি গায়ে দেওয়া চাদরগুলো একটু সাইড করে রাখি, সেইগুলোকে ঘেঁটে দেয়, বালিশ টালিশ সব ঘেঁটে দেয়। যার জন্য না আমি ওকে এই ঘরে খুব একটা আনতে চাই না, কারণ দুটো ঘর একসঙ্গে যদি অগোছালো হয়ে যায় আমার পক্ষে গোছানো খুব অসম্ভব হয়ে যায়। ছোট ঘরটা তো এমনিতেই গোছানো থাকে না বিছানা, মানে এমনিতেই এখন টাইম পাই না, আমি সুযোগ পাই না, তার উপর যদি এরকমভাবে ঘেঁটে দেয় খুব প্রবলেম। আর ও বাচ্চা তো ও ঘাঁটবে, কিচ্ছু করার নেই, তার জন্য আমি এই খাটটায় আনা ওকে অ্যাভয়েডই করি। একটু রেস্ট নাও, অনেক খেলু হয়েছে, কষ্ট হচ্ছে, করতে হচ্ছে, অনেক খেলু হয়েছে, ঘেমে গেছো তুমি, এবার চান করাবো, ঘামটা একটু শুকিয়ে যাক, চান করাবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। পুরো ঘেমে গেছে চুলের ভেতরগুলো। কোথায় যাবি? এই উল্টে গেল, কোথায় যাচ্ছিস? ওখানটা তোর কি আছে সংসার, ওইখানটা চলে যাস খালি। সুইচে হাত দিও না মা, সুইচে হাত দিও না। তোলে এতো বাবার সঙ্গে একটু ভিডিও কল করি। আয় পুটুলি, ও ভাবছে কি অপকর্মটা করা যায়, ভাবছে। আর কিছু অপকর্ম করতে হবে না, সব তো ছড়িয়েছিস। এইখানটাতে না আগে আমি ফ্লাওয়ার ভাস রাখতাম, তারপরে টেবিল ল্যাম্প রাখতাম, এখন কিচ্ছু রাখতে পারি না। খেয়েছো তুমি, এই মাত্র জল খেলে, আর জল খেতে হবে না এক্ষুনি, পেটে কষ্ট হবে একসঙ্গে এত জল খেয়ে নিলে। হ্যাঁ সকাল থেকে উঠের থেকে একটা দুষ্টু ভাব, সারাক্ষণ একটা দুষ্টু ভাব। কি দুষ্টুমিটা করা যায় বলো মাম্মা, কি দুষ্টুমি করা যায় উটুনি? এরপর আমি ঝিনুককে স্নান করিয়ে দিয়েছিলাম। তো স্নান করিয়ে আমি ওকে রোজই আপেল সেদ্ধ খাই, আপেলটাকে সেদ্ধ করে নিই, তারপর চামচ দিয়ে একটুখানি চেপে স্ম্যাশ করে নিই। তো গোটা দিলে হয়তো খেয়ে নেবে, কিন্তু আমি গোটা দিই না, আবার ভীষণ ওয়াক তোলে গোটা দিলে। ঝিনুক রানীর স্নান হয়ে গেছে, ও একদম শ্যাম্পু করিয়ে দিয়েছে, আর এখন খাবে আপেল সেদ্ধ। মামা খাবে তো আপেল সেদ্ধ? আচ্ছা চলো এসো, পুটু লাগছে স্নান করে। ঝিনুক স্নান করার পরে না আপেল সেদ্ধ খায়, আপেল সেদ্ধ খাওয়ানোর পরে ওর একটা প্রচন্ড ঘুম পায়, এই ঘুমটা না হলেও প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। তাই এই সময় আমি ওকে একদম একটা পিন ড্রপ সাইলেন্সে ঘুম পাড়িয়ে দিই। তো এরপর আমি স্নান করতে চলে যাব রেডি হয়ে, কারণ আমি মাথায় আগের দিন হেয়ার অয়েলিং করিয়েছি, মাথাটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পুরো চ্যাপ করছে। তো আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে। আজকে এত দেরি হয়ে গেছে না বলার মতন নয়, ঝিনুক তো ঘুমিয়েই পড়েছে দেখলেন আপনারা। আমি তাড়াতাড়ি স্নানটা সেরে নিই, মা বাবা একটু রেস্ট নিচ্ছে, মাও এসে মানে এখানে এলে আমাকে প্রচুর হেল্প করে, সেটা মিথ্যে কথা বলে তো লাভ নেই। আর বাবা সারাদিন ঝিনুককে ধরে বয়স হয়েছে তো, মানে ওর পেছনে ছুটতে সবাই টায়ার্ড আর কি। তো যাই হোক, মা বাবা একটু রেস্ট নিচ্ছে, আমি চান করে নিই, তারপর মা বাবা স্নান করবে। আমার তো আজকে আবার শ্যাম্পু করতে হবে, একটুখানি টাইম লাগবে, তাড়াতাড়ি আগে স্নানটা সেরে নিই।
আমার তো স্নান হয়ে গেছে, স্নান করে একদম আমি ফ্রেশ হয়ে গেছি। কি আরাম লাগছে, আর এত গরম না মানে বলার নয়। মানে স্নান করার পরে মনে হয় যেন কি না কি পূর্ণ করে এলাম। সত্যি কথা খুব আরাম লাগছে আর কি বলা যেতে পারে। এখন স্নান তো হয়ে গেল, আর মা না আমার জন্য আম কেটে রেখেছে, দেখাচ্ছে। তো সুকৃত এর আগে আম এনেছিল, কিন্তু আমটা না খুব একটা মিষ্টি ছিল না। তো বাবা কাল না পরশুদিন বেরিয়ে আম নিয়ে এসছে, আমটা এত মিষ্টি বলার কথা না। তবে মা আম কেটে রেখেছে, এই আমটা আমি এখন খাবো। খেয়ে দিয়ে একটু বাদে ঝিনুক উঠবে আর কি, ওকে তারপর লাঞ্চ করাবো। সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হয়েই কিন্তু ঝিনুক এই ঘরে আসার জন্য বায়না শুরু করে দেয়। কারণ ও জানে ওর বাবা যখন না থাকে তখন ওর দাদা দিদুন আসে। আমার বাবাকে আর আমার শাশুড়ি মাকে ঝিনুক যে কি ভালোবাসে, মানে সবাইকেই হয়তো ভালোবাসে, কিন্তু মানে আমার বাবাকে আর আমার শাশুড়ি মাকে অসম্ভব ভালোবাসে। মানে একবার ওদের কোলে গেলে কিন্তু কোল থেকে মোটেই নামতে চায় না। জানি না ওদের সঙ্গে ওদের কি আড্ডা, এই এত বয়সের ডিফারেন্সে কি আড্ডা দেয় ওরা, আমি জানি না কি খেলা করে। কিন্তু এদের মানে আমার আমার বাবার সঙ্গে আর আমার শাশুড়ি মার সঙ্গে ঝিনুকের কিন্তু প্রচন্ড খেলাধুলো চলে। বসো। ও বাবা, তোমাকে থাকতে হবে, তুমি গেলে হবে না। আরে দাদা একটু বাথরুম যাবে সোনা মা, একটু বাথরুম যেতে দাও দাদাকে, বাথরুম যেতে দাও, একটু বাথরুম যেতে দাও। ছাদে যাওয়ার জন্য এত বায়না করছিল, আলটিমেটলি এই 9টার সময় আমি ওকে ছাদে নিয়ে যাচ্ছি। ও ঠিক অনেকক্ষণ আগে থেকেই বায়না করছে, তো ও প্রত্যেক দিনই ওর এরকম করে। ও বায়না শুরু করে দাও টাইম হলে ছাদে যাওয়ার, একটু ঘুরিয়ে আনি। ছাদে গিয়ে হয়তো ব্লগ করতে পারবো না, কারণ ছাদে অন্ধকার তো, আর আজকে একাই যাচ্ছি তো সম্ভব হবে না। হয়েছে এই ঝুঁকবে না সোনা মা, ঝুঁকো না মামা। ওই যে চাঁদ মামা, ওখানে চাঁদ মামা, ওই চাঁদ মামাকে তুমি ডাকো। ওই যে দেখো চাঁদ মামা, দেখো ওই যে ওইদিকে ওই যে ওইটা বাবু, ওই প্লেন আওয়াজ হচ্ছে, দেখো হ্যাঁ ওইটা আমাকে না, ওই যে ও তোমাকে দেখছে ভালো করে, আর আলোটা না জ্বলা অবস্থায় তো দেখতে পায় না, অন্ধকারে দেখে সব সময়। কি ব্যাপার, আমাদের ফ্ল্যাটে একটা বাচ্চা মেয়ে আছে, ও একটুখানি নাচানাচি করছিল, তখন ঝিনুকের একটু ভালো লাগছিল। ও চলে যাওয়ার পরে ঝিনুক বোর হয়ে গেছে, তখন বলছে বাড়ির দিকে আসার জন্য দেখাচ্ছে আর কি। এখন একটু খেলুক দাদার সাথে, খেলু করো। অনেক আজকে হুটোপাটি হয়েছে মেঝেতে, ঘেমে গেছো সোনা, দাদার সঙ্গে খেলু করো সোনা মা। ঝিনুক কোনটা, ঝিনুক? হ্যাঁ আমার সোনামা কোনটা? হ্যাঁ বাবা, সোনামা কোনটা? সোনামা হ্যাঁ মাম্মা। বাবলি বুড়ি কোনটা? বাবলি বুড়ি, দিদুনের বাবলি বুড়ি কোনটা? হ্যাঁ মাম্মা। তোমার চুল কোনটা? হ্যাঁ তোমার চোখ কোনটা? হ্যাঁ তোমার নাক কোনটা? নাকটা গুলি যায়, নাক ওটা তো কান, নাক কই? সকালে তো ঠিক দেখালে মাম্মা, এখন আবার ভুলে গেলে কেন? তোমার চুড়ি কোনটা? চুড়ি? হ্যাঁ তোমার হাত কোনটা? হ্যাঁ তোমার নাক এই যে নাক বলার চেষ্টা করছে, নাক কই? দেখো নাক কোনটা? সকালে ঠিক বললি, এখন ভুলে গেলি। নাক কই? সকালে তো ঠিক বললি, এখন আবার ভুলে গেলি। কি হয়েছে সোনামা? কি হয়েছে? কি বোমাইজি করে চিৎকার করছিলে? দাদা এই কানে চুল ঢুকে গেছে, সুসুরি লাগছে। ওরে বাপরে কি গলার জোর, তুই তো আমাদেরকেও ছাপিয়ে যাবি রে। কি হয়েছে মামা? কি হয়েছে? ওরে বাবারে আস্তে আস্তে পড়ে যাবে। খাওয়া হয়ে গেছে? ভাতু খাওয়া হয়ে গেছে? ভাতু খাওয়া হয়ে গেছে? ভাতু খাওয়া? শোন আমার ভাতু খাওয়া কমপ্লিট।
কমপ্লিট, ভালো মেয়ে, গুড গার্ল, গুড গার্ল, আমার গুড গার্ল, গুড গার্ল। ও টিপ দিয়ে যা করছে, চাঁদ মামা, চাঁদ মামা, সব বুঝতে পারি মা আমি। চাঁদ মামা, চাঁদ মামা, টিপ দিয়ে যা সোনা, চাঁদ, চাঁদ মামা, চাঁদ মামা, টিপ দিয়ে যা সোনার কপালে চাঁদ, টিপ দিয়ে যা। যাও যাও যাও, পালাও পালাও পালাও। গলাটা খোল, পালিয়ে গেলি কেন? গলাটা খুলবি না? ওরে বাবারে, ওরে বাবারে, বদমাইশ বুড়ি হয়ে গেছিস তুই, জানিস তো? বদমাইশ বুড়ি। সব বিছানায় খেলা মেলিয়ে রেখেছে, এই বিছানার খেলা তোলা মানে পাগলের দশা হওয়া। মা বাবা এই বিছানায় শোবে, খেলা তো তুলতেই হবে সমস্ত কিছু। বিছানাটা শোয়ার উপযুক্ত করে রাখে না, যা করে রাখে। বলো মাম্মা, এই বিছানায় কেউ শুতে পারবে না তুমি যা করে রাখো, তাই না? ঝিনুককে আমি একদম জামা কাপড় ছাড়িয়ে মুখ হাত পা মুছিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি, রাতে ঘুমু করার জন্য একদম রেডি। তো এবার ঝিনুককে নিয়ে ঘুমু করতে যাব, কিন্তু এখন যদি ও ঘুমোবে না, ওর ঘুমোতে ঘুমোতে 12টা, তো ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করে নেব। ততক্ষণ ঝিনুক একটু খেলবে, আমি খেয়ে নেবো আগে, তারপরে মা বাবা খাবে, কারণ ঝিনুককে একজন ধরলে ভালো হয়, নাহলে ও খাওয়ার ওপরে না হামলা করে। ঝিনুক, কি হয়েছে? মাতা মাতা গুনু কবে একটু বাদে মাম্মা, ও মাম্মা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এইটুকুই রাখছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।